আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে গাড়ি নিয়ে নন্দীগ্রামের রোডে বের হয়েছি। প্রথমে সালাম দিয়েছি, কেননা সালাম আল্লাহ তাআলা দিতে বলেছেন। সূরা নূরের 61 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা সালাম দেবে নিজের ঘরে, পরের ঘরে, পরিচিত অপরিচিত ঘোরাবে না, খালি সামান্য পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবেন। আল্লাহ তাআলার নির্দেশ এটা, যেমনটি আল্লাহ তাআলা কোরআনে বলেন সূরা নূরের 61 নং আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলে ফাইদা দাখালতুম, যখন তোমরা প্রবেশ করবে, বুয়ুতান ঘরে, যে কোনো ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু, সুতরাং তোমরা সালাম দেবে, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, নিজেদের মধ্যে, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, কেননা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া, গিফট, দোয়া, এবং এটা বরকতময়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই পথে ঘাটে, রাস্তায়, হাটে মাঠে, বাজারে সাজারে মুসলমানদেরকে সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শুদ্ধভাবে, সঠিকভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে আমার এই সম্পর্কে ভাগিনা হচ্ছে মামা, আমার কলিকের ভাগনা, এই জন্য ভাগনা হিসাবেই ডাকি। রবিন সাহেব না, রবিন, আলহামদুলিল্লাহ। রবিন সাহেব সুন্দরভাবে আজকে ড্রাইভারি বয়স ওনার 2 দিনে স্টিয়ারিং ধরে দেওয়া হয়েছে। 2 দিনে আলহামদুলিল্লাহ উনি সুন্দর চালাচ্ছেন। এখানে ধরবেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টার, আজিজুল হক কলেজ সংলগ্ন চরসূত্রাপুর জাহেদ মেটাল 5 তলার মোড়, বগুড়া বিভাগীয় মহানগরী। মোবাইল নাম্বার 01734193902। আলহামদুলিল্লাহ, আমরা সকলে আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আল্লাহ তাআলা বলেন মানুষের চেষ্টায় সফলতার দ্বার পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা ছাড়া কোনো সফলতার দ্বারে পৌঁছতে পারে না। এই জন্য আমরা সকলেই আলহামদুলিল্লাহ আপ্রাণ চেষ্টা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের চেষ্টাকে বিফলে দেবেন না ইনশাআল্লাহ। তাই চলে আসুন, আমরা মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে চলে আসি, ড্রাইভারি শিখব, নিজের জীবনকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দেবে এবং রিজিকের কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত আমার ভিউয়ার্স, দেশ থেকে বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, তাদের প্রতি বিশেষ আকুল আবেদন করব যে আজকে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু ঘটনা আছে। কোন ঘটনার দিকে ডাইরেক্ট না গিয়ে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম হওয়া, নাকি হযরত? জি। মিলাদুন শব্দের অর্থ হলো জন্ম হওয়া। এই জন্য মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা সত্য, এটা কোনো মিথ্যা না, সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্ম হয়েছে, ওনার মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, সত্য। তবে বর্তমান সমাজে জশ্নে জুলুস নামে যেগুলা কুসংস্কার হচ্ছে, ঢাক ঢোলক পিটানো হচ্ছে, এগুলা কুসংস্কার। কলা গাছ দিয়ে গেট বানানো হচ্ছে, গাড়ি সাজানো হচ্ছে, ভেড়া, বকরি, ছাগল, মহিষ, গরু ইত্যাদি
জবাই করা হচ্ছে, ফুল দিয়ে সাজায়া সাজায়া ডাকডোর লোক পিটায়া, এগুলা কুসংস্কার। এগুলা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে রসুল থেকে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় জন্মদিন পালন করেছে। যত সোমবার দিন আছে সমস্ত সোমবার দিনে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রোজার মাধ্যমে বিদায় করেছেন। কেন? সাহাবা কেরাম জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবার দিনে রোজা রাখেন? এটা এভাবে যাবেন, হ্যাঁ সোমবার দিন রোজা রাখেন। তো উনি বলছেন আমার কোনো এক সোমবার দিন জন্ম হয়েছে, এই জন্য জন্মদিনটা আমি হ্যাপি বার্থডে পালন করি সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে। তাই যারা জশ্নে জুলুসের নামে মহিষ জব করতেছেন, গেট তৈরি করতেছেন, কেক কাটতেছেন, এগুলা ইহুদি আর খ্রিস্টানদের কালচার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইহুদি খ্রিস্টান কালচার থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাই, আপনাদের ব্যথায় ব্যথিত হয়ে দরদি দিল নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো করেন নাই। মিলাদের নামে ভণ্ডামি করেন নাই, কুসংস্কার করেন নাই, বরঞ্চ জন্মদিন মিলাদের দিনে ইয়াউমুল মিলাদি এই দিনটা পালন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছে রোজার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনটা পালন করছে রোজার মাধ্যমে, এটা সঠিক। কিন্তু আমরা যারা মহিষ জব করে, গেট বিশাল করে করে বাবাকে হাজির করে যেগুলা করতেছি, পীর মাশায়েখদেরকে পীর বানায়া নিয়ে আসতেছি, এগুলা কুসংস্কার, এগুলা বেদাত, এগুলা কুসংস্কার, এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। মিলাদুন নবী জন্ম হওয়া, এই মিলাদুন নবীতে সবচেয়ে বেশি খুশি হয়েছে আবুল আহাব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবুল আহাব, আবু তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল 11 জন, তার ভিতর 2 জন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছে, ঠিক না? এই দুইজনই ছিল ঈমানদার। আর আবুল আহাব, আবু তালেব এরাও ছিল চাচা, কিন্তু এরা মিলাদুন নবীতে খুব খুশি হয়েছে। কিন্তু 40 বছর পূর্ণ হবার পরে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে প্রকাশ্যে দাওয়াত দিতে আরম্ভ করলেন যখন, আর বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করো, বিশ্বাস করো আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তাহলে তোমরা কামিয়াব। এই কথা বলার সাথে সাথে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব ও বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু আলিহাযা জামাতানা, হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছিলা? যাও তুমি নাশ হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভিউয়ার, এই আবু লাহাব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর কোলে কাকালে মানুষ করছে, ব্যথা বুঝতে দেয় নাই, খেরের টোকা দেয় নাই, দিতে দেয় নাই, কষ্ট দেয় নাই। আর সেই আবু লাহাব যেদিন কালেমা নাজিল হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কালেমা বাইর হয়, এই আবু লাহাব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু হয়ে গেছিল। কারণ কোরআন মানে নাই, কোরআন নাজিল হয়েছে এটা মানে নাই, বহুত্ববাদ খোদা অর্জন করছে, কিন্তু একাত্মবাদের খোদার দিকে আসে নাই। এটাই তার মূল কারণ। এটাই হলো সিরাতুন নবী, লা ইলাহা ইল্লাল্লাহ। 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন নাজিল হয়েছে, এটা সিরাতুন নবী। 40 বছর পূর্ণ হওয়ার পরে নামাজ আছে, সিরাতুন নবী। 40 বছর পূর্ণ হওয়ার পর নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত যা আছে বিধিবিধান সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। আর এই সিরাতুন নবী কোরআন এটা আবু লাহাব মানে নাই, না মেনে বরঞ্চ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মধ্যে আপন শত্রু হয়ে গেল আবু লাহাব। এই আবু লাহাব মিলাদুন নবী পালন করছে 40 বছর। তাই যে সমস্ত ভণ্ড মৌলবী সাহেবরা এরা বলে যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি মারো, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই আমার, এরা তো ডাইরেক্ট বলতে পারে না যে কোরআনে লাথি মারো, এই জন্য সিরাতুন নবীর নাম দিয়ে লাথি মারতেছে। আমরা কোথায় আঘাত করতেছি?
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তাই যারা বলে ঈদে মিলাদুন নবী উদযাপন করো, সিরাতুন নবীকে লাথি মারো, এরা মুসলমান থাকতে পারে না। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মিলাদুন নবীকে বিশ্বাস করছেন, আর সিরাতুন নবীকে, কোরআনকে অক্ষরে অক্ষরে নিজের জীবনে পালন করছেন। দুটোটা মানার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে, আর আবু লাহাব সিঙ্গেল মানছে মিলাদুন নবী এটা বিশ্বাস করছে, কিন্তু সিরাতুন নবী মানে নাই। মিলাদুন নবীতে খুব খুশি ছিল, সিরাতুন নবীতে উনি অসন্তুষ্ট। ডবলিং না মানার কারণে সে জান্নাতে যাইতে পারে নাই, সে গেছে জাহান্নামে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। মিলাদুন নবী আর সিরাতুন নবী সম্পর্কে সংক্ষিপ্তভাবে বললাম। তাই সকল মুসলমানদের প্রতি আকুল আবেদন করব যে আপনারা একটু কোরআন ও হাদিস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রিসার্চ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুশফিক সাহেব ঘুমাচ্ছেন নাকি? এটা নড়ান যাবে না, এটা সামনে এইভাবে থাকবে, যতটুকু এখানে ঘোরানোর প্রয়োজন হবে তত সেখানে ঘুরাবে না। এই নিয়ে আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিন উনি স্টিয়ারিং ধরছে, চলতেছে আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারকে আল্লাহ তাআলা যেন বরকতময় করে দেয়, এবং মামুন কার ড্রাইভিং প্রশিক্ষণ সেন্টারে যত শিক্ষার্থী আসবে সকলকে যেন কাবা শরীফ এবং মদিনা শরীফে যায়া হাজী সাহেবদেরকে নিয়ে গাড়িতে নিয়ে ড্রাইভার করে যেন খেদমত করতে পারে, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতিনা বিবালাদি রাসূলিকা। আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতিনা বিবালাদি রাসূলিকা। মোবাইল নাম্বার 01734193902 যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।